আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমরা আজকে একটা মরিচের জমিতে নিয়ে আসছি। তো আমরা চেষ্টা করব এই মরিচের বর্তমানে একটা প্রধান সমস্যা নিয়ে, মানে খুবই ক্ষতির সম্মুখীন কৃষকরা, আমরা সেই সমস্যাটা নিয়ে কথা বলবো। খেয়াল করে দেখুন, এখানে মূল ডগাগুলো নেই, মানে কাণ্ডগুলো নেই, অগ্রভাগের অংশটা একেবারে জিরো, খেয়াল করে দেখেন, এবং প্রত্যেকটা পাতা কোঁকড়ানো। হ্যাঁ, এখানেও দেখুন খেয়াল করে। তো একটা জমিতে যদি, একটা গাছে যদি এই ধরনের সমস্যা থাকে, তাহলে আপনি এখান থেকে কাঙ্ক্ষিত ফলন পাবেন না। এই সমস্যাটার পিছনে হচ্ছে কয়েকটা মানে কারণ দায়ী। সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব এই কারণগুলো নিয়ে একটু কথা বলার। এই যে খেয়াল করে দেখুন সমস্যাগুলো। প্রথমত মূল কারণ হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা এবং দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়া। মরিচ গাছের কোঁকড়ানো রোগের কারণের মধ্যে হচ্ছে দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়া এবং কি অতিরিক্ত তাপমাত্রা। দ্বিতীয় কারণ হচ্ছে স্বাভাবিকভাবে মানে এর যে বাহকগুলো, সেগুলো কন্ট্রোল না করা। বাহক বলতে কি, এখানে থ্রিপসের আক্রমণ হয়েছে, এখানে মাকড়ের আক্রমণ হয়েছে, এখানে সাদামাছির আক্রমণ ছিল, এখানে জ্যাসিড ছিল। আচ্ছা, তাহলে এগুলো কি কৃষক কি এগুলো কন্ট্রোল করে নাই? কন্ট্রোল করেছে, বাট সঠিকভাবে করতে পারে নাই। আরেকটা সমস্যা ছিল সুষম সারের ঘাটতি। সুষম সারের ঘাটতি আপনি যে কোনো রোগবালাইয়ের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। তো আমরা চেষ্টা করব একটু এই কারণগুলো সংক্ষিপ্তভাবে কিভাবে সলভ করা যায় সেই বিষয়ে কথা বলার জন্য। প্রথমত যে জিনিসটা করতে হবে, আপনার মরিচ গাছের নিয়মিত শিডিউলে সঠিক মাত্রায় থ্রিপসের ওষুধ ব্যবহার করতে হবে। থ্রিপসের বাজারে যে অনুমোদিত কীটনাশক আছে সেগুলো ব্যবহার করতে হবে। এটা জৈব পদ্ধতিতে মানে এটা ব্যবহারের কোনো উপায় বর্তমানে মানে আমার জানা নেই। তো রাসায়নিক পদ্ধতির যে কীটনাশক পদ্ধতি আছে, সেই কীটনাশক ব্যবহার করে আপনারা এই মরিচের সমস্যাটি সমাধান করবেন। দ্বিতীয় কারণের যেটা আছে সেটা হচ্ছে যে আপনি সাদামাছি অ্যাফিডস অ্যাসিডকে নিয়ন্ত্রণে আনতে হবে। এক্ষেত্রে সাদামাছি অ্যাফিডস অ্যাসিডের জন্য ইমিডাক্লোপ্রিড, অ্যাসিটামিপ্রিড যে কীটনাশক আছে তার সাথে 1.8 EC যোগ করে দিলে, মানে অ্যামামেকটিন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আরেকটা যে জিনিস ঘটবে, মাকড়ের আক্রমণটাও কন্ট্রোলে চলে আসবে। ফাইনালি আপনাকে পরিমিত মাত্রায় সুষম সার ব্যবহার করতে হবে। এখানে একটা জিনিস আমি বলেছিলাম যে সুষম সারের ঘাটতি। খেয়াল করে দেখুন, এই গাছটা ডাউন পজিশনে আছে, এই গাছটা আপ। তার মানে কি, এখানে কচি পাতার অগ্রভাগগুলো দেখুন কোঁকড়ানো, গাছের মূল যে অংশটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই জায়গাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, এখানে জিঙ্কের ঘাটতি আছে। তারপরে যদি আরেকটা আমরা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে এখানে দেখুন ফলটা বা মরিচটা সোজা নয়, মরিচটা কি বাঁকা। আচ্ছা, তারপরে হচ্ছে এই বাঁকাটা হচ্ছে মেজর একটা কারণ, সেটা হচ্ছে বোরনের অভাবে। আপনার মরিচের ত্বক বা স্কিন দেখুন, মরিচ কিন্তু এখানে মানে একদম যে সফট থাকবে বা স্মুথ থাকবে সেটা নাই। তার মানে কি, এখানে বোরনের অভাব আছে। গাছ ইনফর্মাল যে বললাম, এটার পিছনে কারণ হচ্ছে এখানে জিঙ্কের ঘাটতি আছে। হ্যাঁ, তো সুষম সারের মধ্যে আপনি এই জিনিসগুলো রিকভারি করতে হবে, না হলে আপনি এই জিনিসগুলো পাবেন না। তারপরে আরেকটা জিনিস আছে, দেখুন এটা কিন্তু কালো জাতের মরিচ, বাট আপনারা খেয়াল করে দেখুন, বোঝা যাচ্ছে না হয়তো। আচ্ছা আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে না। তো কালার নষ্ট হয়ে যাওয়া, তো কালার নষ্ট হয়ে যাওয়ার পিছনেও বোরনের একটা মানে কাজ আছে। তো ফাইনালি আপনাদের কাছে মেসেজ হচ্ছে যে আপনারা যে ফসলেই করবেন সঠিকভাবে বালাই দমন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখবেন। রাসায়নিক সারের ব্যবহার পরিমিত মাত্রা বজায় রেখে ব্যবহার করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ নিশ্চিত করবেন। আরেকটা ব্যাপার আমি না বললে নয়, এই যে খেয়াল করে দেখুন, আপনি ওষুধ যখন ব্যবহার করবেন এই অংশটা পুরোটাই কাভার করে ওষুধ ব্যবহার করতে হবে, তাহলে আপনার এই জায়গাগুলো হোস্ট হিসেবে কাজ করবে না পোকার। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন। এই কৃষি বাংলাদেশ আপনাদের পাশে সব সময়, সবার আগে। থ্যাংক ইউ।